সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ সালাম তার চাইতে অনেক গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে এর ঋণ, এর শুকরিয়া আপনি আমি কোনোদিন আদায় করে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুত্তাকি ব্যক্তির একটি বৈশিষ্ট্য হচ্ছে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে প্রথমেই আলোচনা শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবচাইতে মুত্তাকি বান্দাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। আর মুত্তাকিদের ইমাম হচ্ছে ইমামুল মুত্তাকিনা, আছে না কলেমায়ে তামজিদের মধ্যে ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। আর ইমামুল মুত্তাকিন সমস্ত মুত্তাকিন বান্দাদের মধ্যে সবচাইতে সর্বোচ্চ যে মর্যাদায় রয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে কাছের যেই বান্দা তারা হচ্ছে মুত্তাকি বান্দা, তারা হচ্ছে আল্লাহ তাআলার ওয়ালি। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে ওলি দুই প্রকারের। এক প্রকারের ওলি হচ্ছে সমস্ত তামাম মুমিন যারা, মুসলমান যারা, সবাই হচ্ছে আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলমাতি ইলান নূর। আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের ওয়ালি, মানে মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। তিনি ইখরিজুকুম মিনাজ জুলমাতি ইলান নূর, যে বান্দাদেরকে, মুমিনদেরকে অন্ধকার থেকে, কুফরি থেকে আলোর পথ দেখায়। কাজী আল্লাহ তাআলা আমাদের কি ওলি, মানে অভিভাবক। ওলি শব্দের অর্থ অনেকগুলো আছে, একটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে অভিভাবক, আর একটা হচ্ছে রাহবার। এইভাবে তো আল্লাহ তাআলার, আল্লাহ যদি আমাদের ওলি হয় তাহলে আমরা আল্লাহর কি, কথা বলেন না কেন, ওলি। আল্লাহ যদি আমাদের বন্ধু হয় তাহলে আমরা আল্লাহর কি, বন্ধু, বলেন আলহামদুলিল্লাহ। তো এই সুবাতে এই বিষয়টা হচ্ছে আম ভাবে সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর ওলি। আর একটা খাস বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ২ নম্বর ওলি হচ্ছে খাস ওলি। আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি,
লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তাগ্রস্ত হবে না কোথাও, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও না আখিরাতেও না, বলেন না সুবহানাল্লাহ। কাজী এই স্বাভাবিক ওলি যারা, স্বাভাবিক মুমিন, এরা দুনিয়াতে পেরেশানির মধ্যে থাকবে, এরা দুনিয়ায় বিপদগ্রস্ত হবে, এরা গুনাহের কারণে শাস্তি পাবে, এরা কেউ সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, এরপরে জাহান্নামে কিছুদিন গিয়েও তারপরে আবার পুনরায় জান্নাতে আসতে পারে। এতে তো অলিত্ব কাটা যায় নাই, ও আল্লাহর অভিভাবকত্ব তো কাটা যায় নাই, গেছে। কত মুসলমান জাহান্নামে যাবে, তারপরে জান্নাতে ফিরে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো দিন যেন জাহান্নামের সঙ্গে সাক্ষাৎ না করায়, আমরা এক চান্সে একবারেই যেন আমরা জান্নাতে প্রবেশ করি, বলেন আল্লাহুম্মা আমিন। কেননা যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য জাহান্নামে শাস্তি পেয়ে তারপরে যারা জান্নাতে আসবে, তাদের কপালে একটা পোড়া দাগ থাকবে, আর এই পোড়া দাগ দেখেই বোঝা যাবে এই ব্যক্তি কোনো না একদিন কোনো একটু সময়ের জন্য হলেও জাহান্নামে গিয়েছে। তার পোড়া দাগ একটা থাকবে, একটা সিল থাকবে যে সে ব্যক্তি জাহান্নামে গেছে। এই কঠিন এই যে রৌদ্র, এখন যে রৌদ্রের তাপ, এই রৌদ্রের তাপে টিনের উপরে একটা মানুষকে যদি হাত পা বেঁধে গরম উত্তপ্ত টিনের মধ্যে উপরে যদি রাখা হয়, 30 থেকে 40 মিনিট লাগবে তার মারা যাইতে, এরপরে মারা যাবে। আপনি চিন্তা করতে পারেন যে এই রৌদ্র, সামান্য রৌদ্র, এটাও আমাদের জন্য অসহ্যকর। জাহান্নামের আগুন কোটি 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 গুণ বেশি শক্তিশালী, যেটা কোনো মানুষের পক্ষে সহ্য করার সম্ভব নয়। জাহান্নামের আগুন থেকে যদি উঠাইয়া কোনো একটা ব্যক্তিকে দুনিয়ার আগুনে যদি শুধুমাত্র একটু রাখে, তখন সে চিন্তা করবে আমার একটু বিশ্রাম করার জায়গা পাইছি। দুনিয়ার আগুন কি বিশ্রাম করার জায়গা? জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে সে শুধুমাত্র একটু বিশ্রাম করার জায়গা পাইছে, একটু সে বিশ্রাম করবে, একটু সে ঘুমাইবে। এই রকমের এত তাপ জাহান্নামের আগুন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি ব্যক্তি হিসেবে কবুল করুক, বলেন আমিন। এবং এক সুযোগে একবারেই যেন আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামে আমরা যেন না যাই। আল্লাহ আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, সে আল্লাহ পাকের সেই খাস ওয়ালি বন্ধু মুত্তাকি এই ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমেই আল্লাহ আলোচনা, কোরআনের আলোচনাই শুরু করছে সূরাতুল বাকারা দিয়া। প্রথমেই শুরু করছে যে মুত্তাকি, আল্লাহ তাআলার সবচাইতে খাস বান্দা যারা, সম্মানিত বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য নিয়েই আলোচনা করছেন, বলেন না সুবহানাল্লাহ। কোরআনে তো কত বিষয়ই আছে, কোন বিষয়ে আল্লাহ তাআলা আগেই শুরু করছে তার খাস বান্দা যারা, খাস ওলি, খাঁটি বন্ধু, এদেরকে নিয়ে আলোচনা শুরু করছেন কোরআনে পাকের মধ্যে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকিদের অসংখ্য বৈশিষ্ট্য বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর এই সূরাতুল বাকারার প্রথম দিক থেকে আল্লাহ তাআলা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরু করেছেন, তার মধ্যে এক নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। যেই জিনিসটা বান্দা চোখে দেখবে না, বান্দার থেকে যেটা গায়রে হাজির, গায়েব রয়েছে, অদৃশ্য অবস্থায় আছে, এই বিষয়ের উপরে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে ওই ব্যক্তি মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ইয়াকিমুনাস সালাতা, মুত্তাকি ব্যক্তি সে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। আর তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি বান্দাকে যেই সমস্ত বিষয়গুলো দান করেছি, এই দান যা করছি আমি আল্লাহ বান্দাকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে, সুবহানাল্লাহ। এর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন
কিছু কথা বলার শুনবার তৌফিক আমাদেরকে দান করুক, বলেন আমিন। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান আনবে। 2 নাম্বার হচ্ছে সালাত কায়েম করবে। 3 নাম্বার হচ্ছে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, দান করা। তাফসীরের মধ্যে এসেছে ইউনফিকুনা ফি তাআতিল্লাহ, খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলার রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় যদি কেউ খরচ করে, তাহলে ওই খরচ করার কারণে সে বিচারের সম্মুখীন হবে। আল্লাহর রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় খরচ করার জায়গা আছে না নাই? কি নাই? আছে। যেমন আপনার কাছে এসে বলছে যে দাদু বা চাচা, আমরা ওই স্টেডিয়ামে আমরা একটা খেলার আয়োজন করতেছি, আপনার কাছে আপনারও আমরা সভাপতি না রাখলেও সদস্য হিসেবে রাখছি, উপস্থিত থাকবেন, খেলা দেখতে যাবেন। আপনি 500 টাকা আমাদের খেলায় দেন। একটা খেলা, ওই যে মেলা হোক, খেলা হোক, যা বলেন, ওইতে আপনি আপনার থেকে 500 টাকা ওরা চাইয়ে নেছে, ছোট মোড়ে ধরছে, নাও তো দিতে পারেন না। ইজ্জত থাকে না দিলে? কি ইজ্জত থাকে? থাকে না। আপনি তো দিলেন। এইটা হচ্ছে ইউনফিকুনা ফি মাসিয়াতিল্লাহ, এইটা আল্লাহর নাফরমানির ক্ষেত্রে খরচ করা হয়েছে। ফি তাআতিল্লাহ, আল্লাহর ইতাআত, আল্লাহর অনুসরণের দিকে, আল্লাহর পথে খরচ এটা হয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে হাজির করবেন, যে তোমাকে আমি, এই যে তুমি 500 টাকা ওখানে দান করছো, মানে দিয়ে দেছো খেলার পিছনে, গুনাহের কাছে, হারাম কাজে, তোমাকে আমি রেজেক দিয়েছি। টাকাও তো আল্লাহর রেজেক নাকি? কথা বলেন না কেন? টাকা তো আল্লাহর রিজিক। তো এই রেজেক তোমাকে আমি দান করেছি, এর থেকে তুমি খরচ করবা আল্লাহর রাস্তায়, ফি তাআতিল্লাহ। কিন্তু তুমি কেন গয়রুল্লাহর রাস্তায়, আল্লাহ ছাড়া আল্লাহর নাফরমানির রাস্তায় কেন তুমি খরচ করছো? বলো, কে এই অধিকার তোমাকে দিয়েছে? বিনিময়ে আপনাকে আযাবের মুখোমুখি করা হবে, বলেন নাউজুবিল্লাহ। কাজী কোনো টাকা যদি খরচ করা হয় গুনাহের কাজে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, এখানে আরেকটু কথা আছে, যে রিজিক দিয়েছে এর থেকে আপনি পরিবারের ভরণ পোষণ এগুলো আপনি আদায় করবেন, এতে আপনার নেকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে টাকা পয়সা অর্থ সম্পদ দেশে কি সিগারেট খাওয়ার জন্য? কথা কয় না? দেশে অধিকার দেশে কি সবাই যাব? যেহেতু আপনাকে সিগারেট খাওয়ার জন্য আপনাকে একটা টাকাও আল্লাহ দান করে নাই, দেয় নাই, আর আপনি ওই যে সিগারেটের প্যাকেট কিনছেন কি আরেক জায়গা দিয়ে চুরি হরিয়া নিয়ে, না নিজের পকেট দেয়া? নিজের পকেট দেয়া। এই কারণে হাসরের ময়দানে আল্লাহ ওই এক প্যাকেট, একটা সিগারেট কিনছেন, ওই টাকাটার হিসাব নেবে আপনার কাছ থেকে, যে কেন তুমি খরচ করছো, এটা তো গুনাহের কাজ। আমি তোমাকে রিজিক দিয়েছি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তা যে রিজিক দান করেছি তাকে, এর থেকে সে খরচ করবে, ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করবে। তুমি ভিন্ন রাস্তায় গুনাহের কাজে কেন খরচ করলা? একটা সিগারেট কেনার পয়সা কেন করছেন, এর হিসাবও আপনাকে নেবে, যদি আপনি এর, যেহেতু এটা গুনাহের কাজ। তাহলে সিগারেট কিনলেই তো আপনার গুনাহ, হারাম, তাহলে খাইলে কি সওয়াব হইবে নাকি? খাইলে সওয়াব হইবে? কথা কয় না? চুপ রইছেন, চুপ থাকা মানে হয় সওয়াব হইবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ মুত্তাকিদের, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। সমস্ত জায়গায় বলছে আল্লাহ নামাজ কায়েম করো, নামাজ পড়ো বা আদা করো, এটা কয় নাই। এখন কায়েম কেমনে করবে? মানে আপনি এক জায়গায় একটা মসজিদ করিয়ে দিলেন, নামাজ জানি এই জায়গায় সবাই পড়ে, নামাজ পড়ার একটা প্রতিষ্ঠান বানাই দেওয়া, প্রতিষ্ঠা করাটাই মানে কায়েম করা। তার মানে মসজিদ বানাইছেন, নামাজ কায়েম হয়ে গেছে। তার মানে আপনার নিজের পড়া লাগবে না, মসজিদ একটা বানাই দিলেই কায়েম তো হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে। আল্লাহ এইটা বলে নাই। বাহ্যিক দৃষ্টিতে এইটাই বোঝায় যে নামাজ কায়েম মানে প্রতিষ্ঠা করা। তা প্রতিষ্ঠা করতে হইলে আপনার একটা প্রতিষ্ঠান লাগবে, মসজিদ। তো মসজিদে তো মাসিক দান দিতেই আছেন, নোয়াখালী মানুষের নাহান যাই নামাজ পড়ো না কা? কেন নামাজ লাগবে কিসের জন্য? মোল্লারে দান দিয়ে থাকি না, মোল্লারে টাহা দেয় না, এই জন্য তো ওনার নামাজ লাগবে কিতে? মোল্লারে তো টাহা দিই, মোল্লারে তো মাসে একদিন খাওয়াই, আমার নামাজ লাগবে কিতে?
তো এখন প্রতিষ্ঠা তো আপনি করছেন একটা মসজিদ, তখন নামাজ তো কায়েমের জায়গা, আপনি না পড়লেও কি এ জায়গায় তো 5 ওয়াক্ত নামাজ চলতেছে, প্রতিষ্ঠা তো হয়ে গেছে। এইটা হচ্ছে বাহ্যিক সূরত, মূল আয়াতের বাহ্যিক এইটা হচ্ছে সরাসরি, কিন্তু আসল জিনিস সমস্ত মুফাসসিরগণ বলছে যে ইউআদ্দুনা বিহুকুকিহা রুকুআন ওয়া সুজুদান বিহুকুকিহা, নামাজ একাগ্রতার সহিত খুশু খুজুর সঙ্গে আল্লাহর ভয়তে আদায় করার নামই হচ্ছে নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি নামাজ প্রতিষ্ঠা হবে? তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে? নামাজ পড়া লাগবে, পড়াটাই কায়েম করা। আপনি নিজে যদি পড়েন তাহলেই কায়েম হয়ে যাবে, আপনি নিজে পড়েন না, কায়েম হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার হচ্ছে বলেছেন মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহর রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আর 1 নাম্বার গুণ, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। এখন গায়েব কি জিনিস? গায়েব হচ্ছে অদৃশ্য জিনিসটা হচ্ছে এই গাবা আনিল হাসি ওয়াল আকলি। তাফসীরের মধ্যে এসেছে যে জ্ঞান এবং পঞ্চ ইন্দ্রিয়ের থেকে মুক্ত যে বিষয়টা, যেটা এর থেকেও একেবারে গোপন, জ্ঞানের থেকেও গোপন পঞ্চ ইন্দ্রিয়, নাক, কান, চক্ষু, জিহ্বা, ত্বক, এই 5টা জিনিস হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা জিনিসের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝে থাকি, অর্জন করে থাকি, পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এইটাকে বলা হয়েছে হাস মানে পঞ্চ ইন্দ্রিয়, আর ওয়াল আকল মানে জ্ঞান। এই আকল এবং এই পঞ্চ ইন্দ্রিয়, এই জ্ঞান এবং পঞ্চ ইন্দ্রিয়র মধ্য থেকেও মুক্ত, অনেক গোপন, অনেক দূরে, এইটা হচ্ছে গায়েব। এই গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গায়েবের থেকে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গায়েবের খবরদাতা। নবী আমাদেরকে জানাইয়ে দিয়েছেন মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আপনি আমি কি দেখছি? আল্লাহ তাআলা নবীকে দেখাইয়ে দিয়েছেন, নবীজি এইটা দেখছে। কাজী গায়েবের খবর দিতে হলে তাকে তো খবর সম্পর্কে জানা লাগবে। যে খবর প্রচার করে তার ওই খবর সম্পর্কে সংবাদটা জানা লাগে আগে। তো ওই রকমের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সব কিছু জানাইয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সব জানলেন, এরপরে আমাদেরকে বললেন মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে। এটা নবীজি আমাদেরকে বলছেন বিদে আমরা বিশ্বাস করেছি। আর এই বিশ্বাস যে ব্যক্তি করবে সেই ব্যক্তি হচ্ছে মুমিন, সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। কাজী মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে না দেখে বিশ্বাস করা। কি বলেন? কথা বলেন না কেন? না দেখে বিশ্বাস করা। এখন এর একটা রহস্য কি, যে এই এত কিছু জান্নাত, জাহান্নাম, ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে, সৃষ্টি করছে, এটা গোপন কেন রাখলো? প্রকাশ করে দিলেই তো ভালো হইতো। যে মানবে জান্নাত পাবে, যে মানবে না জাহান্নামে যাবে। এটা বেশি, একটু বেশি ভালো হইতো। কে স্বাভাবিক জ্ঞান এইটা বলে কিনা? কথা বলে। আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? এটা না হয় হ্যাঁ হো, এইটা তো বেশি বললে তো বোঝা যায় যে তো বুঝতে আছেন। ক্লাসে হুজুরেরাও দেখেছি একটু না হয় যদি একটু কম কইছে সময় খিসে ওঠে, মারতে ওঠে। এখনো প্রয়োজনে দাঁড় করাই জিগায় কি কইছিস তোরা, ক বলাই এরপরে ছাড়ে ওই হ্যাঁ হো, ঠিক ঠুক না ঠুক বেঠিক এই কে কইলাম না, এই জন্য হুজুরেও খিসে ওঠে। তো এখন তো যদি আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিতেন তাহলে আমাদের একটু বেশি সুবিধা হইতো, যে তাহলে আরো সুবিধা হতো এইটা যে দেখলে যে ব্যক্তি পালন করবে, মানবে জান্নাতে যাবে, না মানলে জাহান্নামে যাবে, সোজা হিসাব, ফয়সালা দুনিয়া থেকেই। কিন্তু না দেওয়ার কারণ হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মেধাটাকে অত্যন্ত দুর্বল এবং সীমাবদ্ধ করছে, জ্ঞানটাকে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখানো হবে। ফেরেশতাদেরকে দেখে কিয়ামতের ময়দানে কাফের মুশরিকরা বেহুশ হয়ে পড়বে যে তাদের চেহারা কত ভয়ঙ্কর। তো ফেরেশতাদেরকে যদি এই দুনিয়ায় দেখা যাইতো, তাদের আওয়াজ যদি শুনতো,
তাহলে মানুষ আর ইবাদত করার কোনো আর সুযোগ থাকতো না, ভয়তে পাগল হয়ে সব রাস্তায় রাস্তায় দৌড়াইছে। জানাজা নামাজের অধ্যায়ের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে মৃত্যুর খাটিয়াটা যখন কোনো ব্যক্তির মাইয়েতকে যখন জানাজার পরে কবরস্থানের দিকে সকলে নিয়ে যাও, ওই যাওয়ার সময় মৃত্যু ব্যক্তি এমন পরিমাণে কান্না করে, ওই কান্নার আওয়াজ যদি তোমরা শুনতে, আসমান আর জমিনের মধ্যে কোনো মাখলুক যদি ওইটা মানুষ যদি শুনতে পাইতো, তাহলে জঙ্গলে সবাই পালাইয়া যাইতো, দাফন কার্য সেরে সবাই ওই জায়গায় লাশ ফালাইয়া রাখে সবাই পালাইতো কোথায়? জঙ্গলে। পাগল হয়ে যাইতো শুধুমাত্র মৃত্যু ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি শুনতে পাইতাম, একটা মানুষের চিৎকারের আওয়াজ যদি শুনতে পাইতাম। আল্লাহর নবী বলেছেন ওই লোকটা যদি নেককার হয় তাহলে ওই খাটিয়ার উপরে বসে, জানাজার খাটিয়ার উপরে বসে, এই আমারে তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যাও, কারণ সে তো নাজ নেয়ামত দেখতে পাচ্ছে, কবরের মধ্যে শান্তি দেখতে পাচ্ছে, এজন্য বলে দ্রুত নিয়ে যাও। সে ওই জায়গায় বসে বসে পথ দেখায়, আর গুনাহগার ব্যক্তি তারা ওখানে বসে চিৎকার করে। নবীজি বললেন আমি একবার নিয়ত করেছি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজ আমার উম্মতের একটু শোনাও। আমি এই নিয়ত করেছি আল্লাহর কাছে দোয়া করব। আমি যদি দোয়া করতাম, নবীজি যদি দোয়া করতেন তাহলে আল্লাহ কবুল করতেন কিনা? নবীজি বললেন আমি এইটা চিন্তা করে দোয়া করি নাই যে যদি আমার উম্মতকে ওই চিৎকারের আওয়াজ শুনাইতো, গুনাহগার ব্যক্তির চিৎকারের আওয়াজ, তাহলে সবাই লাশ ফালাইয়া জঙ্গলে চলে যাইত। একটা মানুষের চিৎকারের আওয়াজ শুনলে কোথায় চলে যাইতো পাগল হইয়া? জঙ্গলে। তাহলে ফেরেশতার চিৎকারের আওয়াজ, ফেরেশতার চেহারা, এটা কি আমাদের মাথায় ধরে? কথা বলেন না কেন? এরপরে জাহান্নাম যে কত বড়, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবীজি একদিন বসা, হঠাৎ করে ঘুম করে একটা আওয়াজ শোনা গেল। আল্লাহর নবী বলেছেন ও সাহাবীরা, এই যে তোমরা একটা আওয়াজ শুনতে পাইছো, বলো এই আওয়াজটা কিসের, তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বলেছেন আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন এই আওয়াজটা কিসের। আল্লাহর নবী বলেছেন 70 বছর আগে, 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফালানো হয়েছে, আর সেই 70,000 বছর পরে জাহান্নামের তলে যাইয়ে পাথরটা ঠেকছে। এরপর এর কারণে একটা প্রতিধ্বনি হয়েছে, একটা আওয়াজ হয়েছে, সেই আওয়াজটা তোমরা শুনতে পাইছো। তাহলে চিন্তা করেন 70,000 বছর লাগছে কি একটা পাথর নিচে ফালাইছে, জাহান্নামটা তাই কত বড় আপনি চিন্তা করতে পারেন? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, 4 কোণায় 4 জন ফেরেশতা আরশটাকে কাঁধে নিয়ে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতার এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আমাদের কয় আঙ্গুল? 4 আঙ্গুল। জোরে বলেন কয় আঙ্গুল? এই 4 আঙ্গুল জায়গা আমাদের, আর একজন ফেরেশতার এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা। এতটুকু জায়গা যাইতে কত সময় লাগবে আমাদের? 500 বছর। তাহলে যদি এতটুকু স্পেস যদি এত সময়ের হয়, এত বড় হয়, তাহলে ওই ফেরেশতার মাথা কত বড়, ওই ফেরেশতার বডিটা কত বড়। তাহলে এই জিনিস যদি আপনি আমি দেখতাম, তাহলে ইবাদত আর নামাজ কোথায়, কি কাপড় চোপড় কি লগে থাকতে কারো? কাজী এখন জবাব পাইছেন কিনা যে আল্লাহ আমাদেরকে অদৃশ্য বিষয়গুলো আমাদেরকে কেন দেখায় না? পাইছেন? উত্তর পাইছেন? আলহামদুলিল্লাহ। কাজী আপনি আমি যদি অদৃশ্য বিষয়গুলোকে দেখতে পাইতাম, জান্নাত জাহান্নাম দেখতে পাইতাম, তাহলে ইবাদত করার মতন মন মানসিকতা আমাদের আর থাকতো না। কাজী আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইলেই তো ভালো হইতো। এটা একটা স্বাভাবিক জ্ঞানের কথা, একটা বধির মানুষের কথা, বোকা মানুষের কথা। যদি দেখতে পাইতাম তাহলে কাপড়ই তো লগে থাকতো না। একটা মৃত্যু ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি শুনতে পাইতাম, তাহলেই তো আমরা পাগল হয়ে রাস্তায় রাস্তায় জঙ্গলে পালাইতাম। যদি শুধু মৃত্যু ব্যক্তি যে কি পরিমাণে কান্না করে ওইটা যদি শুনতাম, তাহলে ফেরেশতাদের একটা কথা যদি শুনতাম, একটা চিৎকার যদি শুনতাম, ওনাদের চেহারা যদি দেখতাম, তাহলে আমাদের অবস্থা কি হইতো? কাজে আল্লাহ যে আমাদের কাছ থেকে এই আখিরাতের বিষয়গুলো যে গোপন রাখছে, এটার একটা রহস্য আমরা জানতে পারলাম। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে
জ্ঞানের পরিধি আমাদের অনেক কম, যে কারণে ফেরেশতার এত বড় দেহ, এটা আমরা দেখার মতন দৃষ্টিশক্তিও তো লাগবে। এই কানের লতি থেকে কাপ পর্যন্ত যদি 500 বছর হয়, তাহলে কত বড় জায়গা এটুকি আমি তো দেখতে, মাথা তো দেখতে হইলে কি লাগবে, অথচ আমাদের দৃষ্টিশক্তি মাত্র 8 মাইল পর্যন্ত যায়, এরপরে আমরা আর কিছু দেখি না। স্বাভাবিকভাবে জমিনের দিকে যদি তাকাই 8 মাইল পর্যন্ত আমরা দেখি, তারপরে আর দেখি না। চন্দ্র এবং সূর্য জিনিসটার কথা আলাদা, এই জন্য যেহেতু জিনিসটা এত বড়, এই জন্য আমাদের চোখের সামনেই ভাসে। কিন্তু বাকি পৃথিবীতে আপনি যত দূরে তাকাবেন 8 কিলোমিটার 8 মাইলের বেশি আর দেখতে পারবো না আমরা। তো এজন্য আখিরাতের বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে গায়েব রেখেছেন, অদৃশ্য রেখেছেন, শুধুমাত্র এই একটা কারণ যে আমাদের জ্ঞানের পরিধি কি কম। কিন্তু মৃত্যুর পরে আমাদের জ্ঞানটা আল্লাহ বাড়াইয়ে দেবে। জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামের মানে বোঝার ওই রকমের অবস্থা, মন মানসিকতার পয়দা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার ওই রকমের মেধা, মস্তিষ্ক, স্বাস্থ্য, বডি, শারীরিক সুস্থতা, সক্ষমতা সবকিছু আল্লাহ দিয়ে দেবে। কাজে যেহেতু আপনি আমি এই পৃথিবীতে চলতে যতটুকু জ্ঞানের দরকার, যতটুকু বোঝার দরকার, ততটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেছেন। মানুষ এবং জিন ছাড়া অন্য কোনো প্রাণীর জন্য আখিরাত নাই, জান্নাত জাহান্নাম নাই। কারণ আরেকটা উদাহরণ হচ্ছে এই, একটা গরু বা ছাগল, ওরে যদি খাবারের টাইমে বলেন, দেখ গরু 10 মিনিট একটু অপেক্ষা কর, তোর জন্য রাখাল ঘাস কাটতে নিয়ে আসতে আছে, ওর লাগে আরো খড়কুটা, এরপরে মিঠা টিঠা দিয়ে একেবারে তোরে একেবারে বিশাল প্লেটে আইনা চারিতে হাজির করবে, একটু 10টা মিনিট অপেক্ষা কর। ওই গরুটা কি বুঝবে? কথা বলেন না কেন? বুঝবে না। এই জন্য যে অদৃশ্য বিষয়ের প্রতি জ্ঞান রাখার মতন শক্তি ওর নাই। আর আপনাকে যদি আমি বলি যে ভাই এখন বাজে 1:30, আপনি আড়াইটার সময় একবারই আমার সঙ্গে একটা বাসায় মিলাদ করতে যাবেন, আমার সঙ্গে মিলাদ পড়বেন, খানা পিনা করবেন, এটা যদি আপনারে আমি বলি, এটা কি আপনি দেখছেন না শুধু বলছি বিশ্বাস করছেন, বুঝতে গেছেন? এটা তো হাজের না, এটা তো গায়েব, অদৃশ্য। কি এটা অদৃশ্য না? মিলাদ পড়বো, খাবো, এটা তো আপনি ধারণা করছেন, শুধু বলছি বুঝছেন। এই যে গায়েবের বিষয়ে বোঝার মতন আপনার সক্ষমতা আল্লাহ দিয়েছে, এই জন্য আপনার জন্য জাহান্নাম রাখছে, এই জন্য আপনার জন্য জান্নাত রাখছে। আর ওদের জন্য গায়েবের বিষয়টা বোঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই, এজন্য জাহান্নাম জান্নাতও রাখে নাই। তাহলে আপনার আমার জন্যই জান্নাত আছে, আর আপনার আমার জন্যই জাহান্নাম আছে। এই জন্য গায়েবের বিষয় বোঝার মতন, ঈমান রাখার মতন, বিশ্বাস স্থাপন করার মতন সক্ষমতা, মেধা, মস্তিষ্ক সেটা আল্লাহ তাআলা দান করছেন। কাজী বিবেক হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে বড় আদালত। আপনি আমি গুনাহের কাজ করলেও গুনাহ করার সময় এতটুকু তো বুঝি যে এটা যে গুনাহের কাজ, কি বুঝি কিনা? আরেকজনের জুলুম করা, জায়গা ঠকান, এটা যে গুনাহের কাজ, এটা আপনি আমি বুঝি। জুলুম এটা বুঝি, যেহেতু বুঝি, এই বোঝার কারণে, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম রাখছেন। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে প্রথমেই শুরু করছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর এই মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুত্তাকি। আর ওয়ালি, সমস্ত মুসলমান হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু এর মধ্যে কোন মুসলমান মানে কোন আল্লাহর ওলি, একটা হচ্ছে খাস আর একটা হচ্ছে কি আম। আমরা সমস্ত মুসলমান হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর ওলি। আর এর মধ্যে আরেকটু যাদের মর্যাদা বেশি, তারা হচ্ছে আল্লাহর খাস বন্ধু, খাঁটি বন্ধু, তারাই হচ্ছে মুত্তাকি। আর এই ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বোচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। খাঁটি ঈমানদার হয়ে ঈমান নিয়ে সেই মহান রবের সাক্ষাতে আমরা যেন প্রস্তুত হতে পারি, সেই রকমের মন মানসিকতা, সেই রকমের আমল আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে আদায় করে নিন।